আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাশেও সেই শেকড়ের মধ্যে আমরা ফিরে যাচ্ছি, যে চরিত্র আমি করছি অলকানন্দা। রাশে আমার চরিত্র সাজ সম্পূর্ণ অন্য রকমের একটা চরিত্র। তারপর লুক সেট হলো অ্যাজ ইট ইজ দিদা যেরকম ছিল সেই। নমস্কার, আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 9। সময় বদলাচ্ছে মানুষ। কম্পিটিশনে টিকে থাকতে সবাই দৌড়ে চলেছে। সময়ের সাথে বাঙালির হারিয়ে যাওয়া গল্প নিয়ে নতুন ছবি রাশ, এবং সেই সিনেমার গল্প শোনাতে আজকে 4 জন দারুণ অভিনেত্রী এসেছেন আমার এই মঞ্চে। সিনেমার গল্প শুনবো, তাদের জীবনের গল্প শুনবো। দেবলিনা, এবার একটু শুনি, রাশ নামটা কেন? রাস নামটা এসছে রাস উৎসব থেকে, যেটা আগে খুব বড় করে হতো, এখন অনেকের বাড়িতেই হয় কিন্তু অনেক ছোট করে হয়। তো সেইখান থেকে রাস নামটা এসছে, এবং একটা 51বর্তী পরিবারের গল্প বলছে। যদিও আমি সেই বাড়ির মেয়ে না, আমি পাড়ার মেয়ে। এই চক্রবর্তীদের বাড়িতে ওর রোজ আসা যাওয়া, এবং এই ছবিটা তোমাদের সবাইকে ছোটবেলায় ফেরত নিয়ে যাবে ফর শিওর। পরিচালক কে? তথাগত মুখার্জি। ওকে, আমার চরিত্রটা করার সময় নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। হ্যাঁ, আমার কাছে আমার যে চরিত্রটা, সেটা আমায় পরে তথাগত বলেছিল যে তোমার মতন করেই লেখা, মানে একদমই দেবলিনা যেরকম, যে হয়তো একটু আগ বাড়িয়ে বেশি কথা বলে, একটু ডান পিটে গোছে। রাইয়ের যেটা লাভ অ্যাঙ্গেলটাও আছে ছবিতে, সেটাও বেশ বন্ধুত্বপূর্ণ একটা প্রেমের সম্পর্ক, যেটায় আমি ভীষণভাবে বিশ্বাস করি। তো কি কি মজার মজার ঘটনা ঘটলো মেকআপ রুমে উল বুনতে বুনতে? সংসার জীবন কেমন চলছে? গৌরবের কি খবর? ভালো শুটিং। ওর সাথে সংসার করার সব থেকে মজাটা হচ্ছে যে ও তো বাড়ির সব কাজ করে দেয়। মানে আমি হ্যাঁ ও সব করে। একটু ভীষণ বেশি গুছুনে, মানে ওকে খুব ভালো হাউস হাজবেন্ড করে রাখা যাবে। তোর হাফ অফ দ্য ওয়ার্ক ইজ ডান, মোর দেন হাফ। আমি শুধু রান্না করা ছাড়া আমার বাড়িতে কোনো কাজই করতে হয় না। পুজো টুজো দিয়ে ওকে পেয়েছে আর কি। আর আমি খেতে খুব ভালোবাসি, মানে আমায় কেউ খাবার দিলে আমি আর ছাড়িও না কিছু। ওকে দেবলিনা, অল দ্য বেস্ট ফর রাশ। থ্যাংক ইউ। অনুষ্কাদি, কি খবর বলো? একের পর এক ব্লকবাস্টার ছবি দিয়ে যাচ্ছ। খুব ভালো লাগছে যে এতগুলো ছবি আমি করতে পারছি, তার সাথে আমি আমার ডেলি সোপও করছি। ভালো লাগে, কাজের মধ্যে থাকতে ভালো লাগে। আমি অভিনয় করছি এইটুকু বয়স থেকে। নাটক করতে, থিয়েটার করতাম, স্কুলে থিয়েটার করতাম। করতে করতে আমার ছবিতে কাজ করার খুব ইচ্ছে ছিল, কিন্তু কলকাতায় যখন চলে এলাম, বললেই তো ছবি করা যায় না। অভিনয় করতে চাইতাম ভীষণভাবে, নাচটা করতাম, কত্থক করতাম, কিন্তু তারপরে আমি বহুরূপীতে জয়েন করি। সেখানে থিয়েটারে কি করে অভিনয়টা শেখা যায় ব্যাক স্টেজ থেকে, সেটা আমি ওখানে ভীষণভাবে শিখেছি। তো ধরো এতগুলো বছর তো অনেক চরিত্র করেছো, রাশের এই চরিত্রটা তোমার কাছে কিরকম? ভীষণ ভালো এই কারণে যে এই যে ধরে রাখার ব্যাপারটা আছে, শেকড়ে ফিরে যাওয়ার ব্যাপারটা আছে। বদলাবে তো সব কিছুই, যুগ পাল্টাবে, মানুষ পাল্টাবে, পরিস্থিতি পাল্টাবে, সবই পাল্টাবে, কিন্তু কিছু একটা থাকবে। আমরা যেরকম বলি না, অনেকদিন সারাদিন কাজ করে বলি বাবা একটু বাড়ি যাব, এই বাড়ি যাব খুব ক্যাজুয়ালি বলি, কিন্তু এই বলাটার মধ্যে যে কতটা শান্তি থাকে। বাড়ি যাব মানে যে শুধু একটা কংক্রিট বিল্ডিং এর মধ্যে ঢুকছি তা তো নয়। বাড়িতে অনেক মানুষ আছেন যারা আমাকে বোঝেন, যেগুলো বাইরে আমি প্রকাশ করতে পারি না সেগুলো বাড়িতে প্রকাশ করতে পারি। রাশেও সেই শেকড়ের মধ্যে আমরা ফিরে যাচ্ছি, যে চরিত্র আমি করছি অলকানন্দা, দিদামা বলে ডাকে সবাই। আমার নাতি, যাকে আমি খুব মিস করি, যে ছোটবেলায় মা হারা নাতি, আমার ছেলে তাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, তাকে ফিরে পাওয়ার একটা বাসনা, সবসময় একটা ইচ্ছে আছে, সেই শেকড়ে ফিরে যাওয়া আর কি। আর যারা রয়েছেন তাদেরকে ধরে থাকা, সেই মেসেজটাই রাশে দেওয়া হচ্ছে। ওই জন্য তো আমরাও বলে থাকি যে সব জায়গায় যাওয়া হয়, বাড়িতে কিন্তু ফেরা হয়। দিদি তুমি ভালো থাকো, এরকমই সুস্থ থাকো, এইভাবে মানুষকে আনন্দ দাও, এবং রাশের জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমার। থ্যাংক ইউ। পারিজাত, রাশের অভিজ্ঞতাটা কেমন? রাশের অভিজ্ঞতা খুবই ভালো। মানে ফার্স্ট ছবি? না, একদমই নয়। আমার প্রথম ছবি আরশিনগর, রিনা মাসি। ওকে, তখন আমি খুবই ছোট ছিলাম। রাশে আমার চরিত্র সাজ সম্পূর্ণ অন্য রকমের একটা চরিত্র, এবং এত বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীদের সাথে স্ক্রিন শেয়ার করতে পেরে তো ভীষণই গ্রেটফুল আমি। এবং রাশের যে চরিত্রটা আমার সাজ, সে বড়লোক বাড়িতে বড় হয়েছে একটি মেয়ে, এবং সে যখন একটা মানুষকে ভালোবাসে খুব ডমিনেট করতে চায় এবং নিজের মতো করে বানিয়ে নিতে চায়, নিজের মতো করে ভালোবাসতে চায়। তারপর যখন সাজ দেখে যে গ্রাম জীবন কি, গ্রামের বন্ধুত্ব কি, তখন সে তার পজিশনটা সে রিয়েলাইজ করে। সাজ চরিত্রায়ন করার সময় আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ আমি একটা ছোট্ট কথা বলতে চাই।
আমার খুব প্রিয় একজন মানুষ মুনমুন সেন, পাগলের মতো পছন্দ করি, মানে সে যেভাবে কথা বলে, যেভাবে হাঁটে, আমি খুব পছন্দ করি। আমাকে যখন তথাদা বলে যে খুব গ্ল্যামারাস একটা ক্যারেক্টার, এরকম ভাবে তোকে কথা বলতে হবে, আমি বললাম আমি প্লিজ মুনমুন সেনকে একটু কপি করবো, প্লিজ প্লিজ, এটা আমাকে প্লিজ অ্যালাউ করো। বলেছে হ্যাঁ হ্যাঁ প্লিজ, মোস্ট ওয়েলকাম। তার উদাহরণটা কিরকম হবে? রচনা দি, আই এম ভেরি টায়ার্ড। আমি সাধারণত এত কথা বলতে পছন্দ করি না, কিন্তু তুমি যেহেতু আমাকে রিকোয়েস্ট করছো আমি কথা বলছি। সরি মুনমুন মাসি, আমি জানি তুমি একদমই রেগে যাবে না। আচ্ছা, আরেকদিকে মিত্তির বাড়ি, হ্যাঁ, জোনাকি হিসেবে মানুষ সবাই পছন্দও করে তোমাকে, ফিডব্যাকটা কিরকম? যত দিন গেছে তত মানে দর্শকের ভালোবাসা, মানে দাসানি 2-তে এসে কেক কাটা হচ্ছে, দেখা করতে আসছে প্রচুর, মানে রাস্তায় বেরোলে লোকজন ছবি তুলছে, সব মিলিয়ে যে ভালোবাসাটা, সেইটাতে আই এম গ্রেটফুল। স্পেশাল মানুষ কি বলেছে রান্নাটা খেয়ে? যা, এসব কি কথাবার্তা? কে তোমার স্পেশাল মানুষ? আমি জানি না, স্পেশাল মানুষ টানুষ নয়। আচ্ছা, স্কুল কলেজ শেষ হয়ে গেছে সব? না, স্কুল শেষ হয়েছে, জাস্ট এইচএস কমপ্লিট হলো। এখন কোন ক্লাস? আমি জাস্ট কলেজে ভর্তি হব। তুমি তাকে জিজ্ঞেস করছো তার স্পেশাল আমাকে লাঠি দাও। পড়াশোনাটাকে নিয়ে পারসিউ করবে? অফকোর্স, আমার বাবা প্রফেসর, তো আমি পড়াশোনা না কমপ্লিট করলে বাবা বাড়ি থেকে বাদ দিয়ে দেবে আমাকে। কি ভেবেছো? ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছে। খুব ভালো। পারিজাত, আই উইশ ইউ অল দ্য বেস্ট Thank ফর ইওর you, ফিউচার, thank ফর you, ইওর thank ক্যারিয়ার, you, thank you. তোমার পড়াশোনা, তোমার কাজ, সবকিছু নিয়ে থ্যাংক ইউ, খুব থ্যাংক ভালো ইউ সো থাকবে। মাচ। সাথী, এবার তোমার কথা শুনি, কত বছর হয়ে গেল অভিনয় জগতে? বিয়ে হয়েছে 23 বছর। আশা হলো কলকাতায় এলাম যখন, ছেলে তখন 5 বছর বয়স। আমার দাদা থিয়েটার গ্রুপ আছে, তো দাদা বললো বাচ্চাদের নিয়ে একটা থিয়েটার করছি, তো ছেলেকে দে। তখনও 7 বছর বয়স। তখন তুমি জাস্ট হাউসওয়াইফ? একদম হাউস ওয়াইফ। কোথায় থাকতো তখন? কসবাতে। আচ্ছা, দিয়ে ছেলেকে নিয়ে রিহার্সালে যেতাম, দাদার গ্রুপ। তারপর চুটিয়ে আমি 4-5 বছর প্রচুর থিয়েটার করেছি। এই করার পর আমার কাছে হঠাৎ করে আসে হচ্ছে জড়োয়ার ঝুমকো। তো সেই জড়োয়ার ঝুমকো দিয়ে শুরু, তারপরে যেরকম হয় ছোট 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 চরিত্র, এবারে সিরিয়াল, থিয়েটার, বাচ্চা, সংসার, এইটা মোটামুটি একটা ব্যালেন্স করতে করতে আমার চলতে থাকে। এই করতে করতে তারপরে আসলে হচ্ছে সিনেমা। আমার প্রথম সিনেমা হচ্ছে হামি। এখন আমি সিনেমা ওয়েব সিরিজের মধ্যেই আছি। রাশের একটা কথা বলবো তোমাকে, আমি দুটো কথা জাস্ট বলবো। তোমার চরিত্রটা কেমন? আমাকে যেটা তথাগত বলেছিল যে সাথীদি আমি তোমার মধ্যে আমার মা জেঠিমাকে দেখতে চাই। তারপর আমি স্ক্রিপ্ট রিডিংয়ে গেলাম, পুরোটা শুনলাম। শোনার পর বাড়িতে এসে আমার কেন জানি মনে হলো যে এই যে মহিলা, এ আমার দিদার মতন। মানে আমার দিদাকে যখন থেকে আমি দেখেছি জ্ঞানে, তখন আমার দিদার বয়স ছিল 50-এর কোঠায়। সাদা শাড়ি, লাল পাড়, বড় সিঁদুরের টিপ, মাথা ভর্তি সিঁদুর, শাখা পলা। আমার মনে হলো যে এইরকমই মনে হয় হবে তুলিকা, যে মানে জেঠি যে। তারপর লুক সেট হলো অ্যাজ ইট ইজ, দিদা যেরকম ছিল সেইটাই। আমার মাসিকে ছবিটা পাঠালাম, মাসি বললো তোকে একদম কম বয়সে দিদা লাগছে। খুব ভালো থেকো সাথে, খুব ভালো থেকো। তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, খুব ভালো করে কাজ করো। আই উইশ ইউ অল দ্য বেস্ট। রাশের জন্য অনেক শুভেচ্ছা রইলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।